তো আজকে আমরা উপস্থিত হয়েছি আশানগর ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরই আশানগর ভীমপুর, জায়গাটা ভীমপুর প্রত্যেক বছরই ব্যবসায়িক সমিতি একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করে। প্রত্যেক বছরই আমরা এই ক্যাম্পটা পাইলাম। ক্লাস সেন্টারের প্রথম থেকে আমরা আসি। এখানে আসার পিছনে যার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়দা আছে। মৃত্যুঞ্জয়দা আশানগরে বাড়ি। আশানগরে যত ক্যাম্প আমরা পেয়ে যাই, আমাদের মৃত্যু অফিসার যিনি আছেন আমাদের কাকু বলি, যদিও আমাদের অফিসার প্রিয় মানুষ, খুব আমাদের কাছের মানুষ। আমাদের যখনই প্রয়োজন হয় আমাদের রক্তদান শিবিরে আসেন এবং এই অঞ্চলে যতগুলো ক্যাম্প হয় সবই আমরা করি। তার পিছনে কারণ হচ্ছে দুটো মানুষের কারণে আমরা ক্যাম্প পাই, একটা অফিসার আর আমাদের মৃত্যুঞ্জয়দা। আর টোটাল কিছু না হলে বছরে আমরা ক্যাম্প থেকে প্রায় 20টার কাছে এই অঞ্চলের থেকে আসে। ওনার থেকে 20টা ক্যাম্প আমরা পাই, এটা আমাদের কাছে খুব ভালো বার্তা আমাদের দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় এখন মানুষকে মোটিভেট করার সবচেয়ে বড় একটা মাধ্যম হয়ে গেছে। আগে যেটা মাইক প্রচার ছিল, এখন সেইভাবে নয়। এখন ফেসবুকে সবাই, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকেন। একটা জিনিস বলতে চাই, এই যে ক্যাম্প হচ্ছে, আশা করি এখানে আশা করি যেন 40টা রক্তদাতা হবে। 40+ যদি হয়ে যায় সেটা একটা আগামীতে ভালো দিন আসবে। আমরা সবাই জানি গরমের সময় রক্তের ক্রাইসিস এবং ভোট, যার কারণে বড় বড় যে শিবিরগুলো হয়তো পলিটিক্যাল দলের পক্ষ থেকে বা আদার্স জায়গা থেকে, সেই ক্যাম্পগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখন আর হচ্ছে না। আর সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন, কারণ এই লাইনের সঙ্গে যেটা বিষয়, এই ক্যাম্পগুলোকে আরও বাড়াতে হবে, মানুষকে রক্তদানের সঙ্গে যুক্ত করতে হবে। ভেরি রিসেন্ট ব্লাড সেফটির যিনি আধিকারিক ছিলেন ডাক্তার বরুণ সাঁতরা এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্লাড সেফটির ডাক্তার অভিজিৎ মণ্ডল এসেছিলেন বিভিন্ন ব্লাড ব্যাংকে নদিয়াতে। অর্গানাইজারদের সঙ্গে একটা মিটিং করেছিলেন। সেখানে একটা জিনিস উঠে এসছে যে আগামী দিনগুলোতে মানুষকে রক্ত নিশ্চয় করতে হবে, বিশেষ করে থ্যালাসেমিয়াকে। এবং ওনারা ওখানে একটা দারুণ কথা বলেছে, একটা মানুষ তো হুট করে আমার কথা বা আপনার কথা শুনবে না, যে রক্ত কেন লাগে, বিস্তারিতভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। স্পেশালি কোন পারপাসে বেশি রক্ত ইউজ হয়, যেমন থ্যালাসেমিয়ার পিছনে, রোগীর পিছনে প্রচুর ব্লাড ব্যাংক থেকে রক্ত যায় এবং সেই রক্তটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা মানুষকে রক্তদানে আনতে গেলে আগে রক্তদানের বিষয়ে সবাইকে বলতে হবে, যেমন রক্ত কারা দিতে পারে কারা দিতে পারে না। আমরা সবাই জানি 18 থেকে 60 বছর বয়স, 45+ ওজন থাকলে, হিমোগ্লোবিন 12.5 থাকলে, একটা প্রেশার নির্দিষ্ট পরিমাণ থাকতে হয়, তাহলে রক্ত দিতে পারে। এবং তাছাড়াও কিছু ক্ষেত্রে রক্ত দিতে পারে না। 1 বছর ভারী অপারেশন, কুকুরে কামড় ভ্যাকসিন 1 বছরের, ট্যাটুর 1 বছরের মধ্যে রক্ত দেওয়া যায় না, ভারী খাবারে 2 ঘন্টা, এই যে বিষয়গুলো আছে, মদ্যপানের 24 থেকে 48 ঘন্টা, যৌন ব্যাধি থাকলে রক্ত দিতে পারে না, কিডনির সমস্যা থাকলে দিতে পারে না, ক্যান্সার হলে দিতে পারে না, বিভিন্ন সেলুলজিক্যাল রোগ থাকলে দিতে পারে না, মেয়েরা পিরিয়ড চলাকালীন রক্ত দিতে পারে না, এছাড়াও গাইনিকাল সমস্যা থাকলে দিতে পারে না, থাইরয়েডিজটা হাইপার থাইরয়েড দিতে পারে না। তার বাইরে কিন্তু সবাই দিতে পারে। এই রোগটা খুব একটা বেশি নয়, সবল সুস্থ মানুষ এক কথায় রক্ত দিতে পারে। কিন্তু রক্ত এটা চেয়েও একটা জিনিস জানানো খুব দরকার আছে, রক্তদান করলে প্রচুর মানুষের উপকার হয়, আর এটা আমরা সবাই জানি। এইটাকে বেশি বেশি আমরা যদি হাইলাইট করি, তাহলে কিন্তু আগামীতে রক্তদানের ক্ষেত্রে মানুষ এগিয়ে আসবে। যিনি রক্তদান করেন উনি আগে জানতেন একটা মানুষের জীবন বাসে অসহায় মানুষ বেঁচে যায়। তার বাইরেও যিনি দান করতে আসেন তার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়, আর ঝুঁকি কমে যায়। বিভিন্ন ধরনের ক্যান্সার রোধে রক্তদান একটা বড় ভূমিকা পালন করে। ফুসফুসে ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার, এগুলো রোধে বড় ভূমিকা পালন করে এবং মানসিক শান্তি পাওয়া যায়, যেগুলো টেনশন দূর হয়, রক্তদানের বার্ধক্য দূর হয় এবং ক্ষতস্থান তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়, মানে সেরে যায় রক্তদান করলে। এর বাইরেও একাকিত্ব দূর হয় রক্তদানের মধ্য দিয়ে। বিভিন্ন ধরনের শরীরে অনেক কোষ আছে, কোষগুলো উৎপাদনকে উজ্জীবিত করে রক্তদান বা রক্তদানের পর এটা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্যাটি লিভার, যেটা আমরা ফ্যাট বলি। আর ফ্যাটি লিভার কন্ট্রোল হতে রক্তদানটা বড় ভূমিকা পালন করে, সেটা আমরা সবাই দেখেছি। আর বার্ধক্য রোগ যেটা বলি, আলাদা একটা ফিলিংস কাজ করে, বয়স্ক ভাবটা আসে না যেগুলো যে রক্তদান করে থাকেন। এছাড়াও যেটা হয় দেখলে একটা মানসিক যে ফিলিংস হয় রক্তদানের পর,
অন্যান্য কোথাও এটাকে পাওয়া যায় না। তাই এই ব্যাপারগুলোকে মানুষের সামনে আনতে পারলে আগামীতে রক্তদাতা কেন আসবে না। দুটো বোথ সাইড এখানে উপকারিতা আছে। একটা মানুষের জীবন বাঁচে, এমনি অনেক রকম লোকের হাত থেকে বাঁচে, তার বাইরেও বিভিন্ন ধরনের সেরোলজিক্যাল যে জিনিসগুলো হয়, HIV, হেপাটাইটিস B, C, সেই ব্যাধিগুলো আছে কিনা সেটাও রক্তদানের মধ্যে জানে। এইগুলো কোঅর্ডিনেট করলে আমার মনে হয় সবাইকে বলে দিলে মানুষ অবশ্যই আসবে। আরেকটা জিনিস, একটা মানুষ ছেলেরা বছরে 4 বার, মেয়েরা 3 বার দিতে পারে, একবার নয়, আমি বলবো 2 বার বা 3 বার করে সবাই রক্তদানে আসুক, নতুন নতুন রক্তদাতা আসুক। 2% নিয়ার 2% লোকের রক্তদান করে আরও বেশি রক্তদান করাতে হবে। যোগ্য 32% লোক, যত পপুলেশন আছে 100টা লোকের মধ্যে 32টা লোক রক্তদানের জন্য যোগ্য, কিন্তু সেই লোকটাকে আনতে হবে, তাহলে ভালো থাকবে।